আমি চলে আসি, আমার স্বামীর জন্য আমি অনেক কিছু করছি। স্বামী চলে গেছে, একসাথেই চাকরি করতাম। স্বামী তো তলে প্রেম করে বিয়ে করতে আমি তো জানি না। আমার খুব ঘুমাই দূর করছে আমার স্বামী আমারে। আমি বিয়ে করতে চাই, আমাকে ভালো মানুষ পাইলে। যে আপনাকে ভালোবাসবে কিংবা বিয়ে করতে চান, আপনি তাকে কি দিবেন, কি আছে? কি আছে, আমি কি দিব? হ্যাঁ, আমার নিয়ে সংসার করবো, আমি এটাই দিব। আর কি আছে আমার দেওয়ার মতো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে বাচ্চা নিয়ে আমাদের ক্যামেরার সামনে কি কারণে এসেছেন? আসিছি, আমি অনেক কষ্ট ভিতরে আছি। আমার স্বামী নাই, এই বাচ্চা নিয়ে অনেক কষ্ট। আমি চাকরি বাকরি করতে পারতেছি না, বাচ্চারা নিয়ে আমি বড় অসহায়। মানে চাকরি বাকরি করতে পারেন না, স্বামী বাচ্চারা নিয়ে কাজ করা যায় না। গেছি অনেকজন কাজ করতে, বাসা ভাড়া নেয় না। বুঝেরা এই বাচ্চা নিয়ে কাজ করা যাইবে না। আপনি কাজ করবেন না, বাচ্চা নিবেন? মানে বাচ্চা নিয়ে কাজে নেয় না? কাজে নেয় না। আমার আপনার আম্মু, স্বামীর কি হয়েছিল? আমার স্বামী স্বামী অনেক খারাপ, নিশা খা, গাঞ্জা খা, মাল খা। আর একটা বিয়ে করছে, খুবই অত্যাচার করছে আমার উপরে, করে চলে গেছে। আপনার বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল না প্রেম করে বিয়ে করছেন? প্রেম করে বিয়ে করছিলাম। প্রেম করে বিয়ে করছেন? হ্যাঁ, প্রেম করে বিয়ে করছি। যখন প্রেম করে বিয়ে করছেন, বিয়ের আগে দেখেন নাই কেমন স্বামী ছিল? তা বিয়ের আগে তো দেখছি না স্বামী, তো জানি না ভিতরে যত কিছু। হ্যাঁ হ্যাঁ, তো আগে তো বিয়ের আগে তো খুব ভালোবাসা দিয়েছে, খুবই ও আছে জানি ভালো, কিন্তু এর ভিতরে দেখছি না এত কিছু আছে এর। মানে আম্মু, ভিতরে ওই দেখেন নাই? আম্মু, না না। তা আপনার স্বামী নাই কতদিন ধরে? স্বামী নাই, দু 5 বছর ধরে স্বামী নাই। 5 বছর? একটাই সন্তান। একটাই সন্তান? হ্যাঁ। আচ্ছা। তো এই যে 5 বছর ধরে আপনি তাহলে কিভাবে আছেন, কিভাবে সংসার চালান? চলতেছে অনেক কষ্ট করিয়া, বাচ্চা কুলো নিয়া। কেউ আগে অনেক কষ্ট মষ্ট করে আগে যায় চাকরি মুখে কখন কিছু টাকা পয়সা আছে মানুষের কাছে কইছিলাম, এটি নিয়ে নিয়ে চুল্লি উল্লা খাইছি। ওখন তার টাকা পয়সা নাই, বাচ্চা তোরে বড় হয়েছে, আর সম্ভব কুলাইতে পারতেছি না। আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? আমার শ্বশুর বাড়ি আছি বগুড়া। বগুড়া? আচ্ছা। এই সেই স্বামী আপনাকে কেন ছেড়ে চলে গেল না আপনি চলে আসছেন? মানে আপনার খুব মারধর করতো? আমার স্বামী আমার খুবই অত্যাচার করছে। তারপরে কি আরেকটা বিয়ে করেছে? বিয়েও করছে আমার স্বামী। যখন হ্যারই ভালোবাসা দিত, আমার টাকা আমি গার্মেন্টস করতাম, আমার টাকা নিয়ে যাইতো। হ্যাঁ, যখন আমার টাকা আমার দিত, হ্যাঁ নিয়ে যাইতো। নিয়ে অন্য অন্য মায়ের হিসেবে ঘুরতো, খাইতো। আমার আগে যখন বিয়ে করছে খুবই ভালোবাসা আছি, তখন ফুলাটা আমার ফেরত আইসে, বিত্ততা কই ফুলাটা নেওয়া আইসে যে একটা বাচ্চা নেই, আমি একটা বিয়ে করবো। তার কথা নিয়ে আমি একটা বাচ্চা নিচ্ছি, নিয়ে তারপরে এই বাচ্চার হেটা দিয়ে তো চলে গেছে। তারপরে চলে গেছে? চলে গেছে। তারপরে আমার বাচ্চারা নিয়ে আমি কয় মাস খালি করছি, নিয়ে তারপরে যখন আমার 7 মাস 9 মাস হয়ে আছে, তারপরে আমি আর পারতাছি না বাচ্চা নিয়ে চাকরি করা, তখন আমি ছাড়িয়ে দিচ্ছি। তো এই যে বাচ্চা নিয়ে করতে পারেন না চাকরি, আপনার স্বামীকে যখন কামাই করে দিয়েছেন তখন ভালো ছিলেন? খুবই ভালো আছি। তারপরে এই বাচ্চা ফেটা নিছি, তখন হ্যাঁ অত্যাচার করছে, মারধর করছে করে। হ্যাঁ, হ্যাঁ টাকা পয়সা নিয়ে আমার নিয়ে বাগুতাল দিছে। আজকে আমাদের ভিডিওর সামনে কেন আসছেন? ওখানে আইসি আমি, ওখানে কষ্ট হয়েছে বড় অসহায়, বাচ্চা নিয়ে চলতে পারতাছি না, কোনো কাজ করতে পারছি না। যদি বাইরে যদি দয়া লাগে আমার একটু সাহায্য করার লাগে আমি আইসি। মানে একটু সহযোগিতার জন্য হ্যাঁ ভিডিওতে এসেছি। আইসি। আর যদি ভালো লোক হত, আমি ভালো লোকের কাছে আমি বিয়ে বসবো আমার বাচ্চা নিয়ে, বাচ্চা দেওয়া তো নেই। মানে ভালো মানুষ পেলে বিয়ে করতে চান? আমি বিয়ে করতে চাই, আমাকে ভালো মানুষ পাইলে। যে আপনাকে ভালোবাসবে কিংবা বিয়ে করতে চান, আপনি তাকে কি দিবেন, কি আছে? কি আছে, আমি কি দিব? হ্যাঁ, আমার নিয়ে সংসার করবো, আমি এটাই দিব। আর কি আছে আমার দেওয়ার মতো? সে ভালোবাসবেন না? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসমো। ভালোবাসবো না? হ্যাঁ, দুনা আমার হইব, আমি হ্যাঁ ভালোবাসবো না? হ্যাঁ, আমার জন্য করবো, আমি তো তার জন্য করবো না? তার জন্য কতটুকু করবেন? হ্যাঁ, যতটুকু করবার থেকে আমি বেশি করবো। করে তো আমি ফাইন, আমি তোমার স্বামী জীবন দিয়ে ভালোবাসতাম, যেন তোমার আমি রক্ত বেচে গেলামও। হে স্বামী আমার কষ্টতে চলে গেছে, তারপর ধরে রাখতে পারেননি? ধরে রাখতে পারলাম না। এখন যদি এই ভিডিও দেখে কেউ আপনাকে ভালোবাসতে চায়, তাহলে কি আপনি ভালোবাসবেন? হ্যাঁ, ভালোবাসবো। ভালো লোক লাগবে, যে আপনি ভালোবাসবো, যে আপনাকে করার টাকা দিয়ে সাহায্য করছি, তুমি এই সেইটা করা, এটা হইবে না। মনের মতো ভালোবাসবো তোমার, আমি বিয়ে করবো। হ্যাঁ, আমি বিয়েই বসবো, এই জন্য আমি ভিডিও আইছি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার যোগাযোগ, আমার নম্বর আছে বিকাশ। নাম্বার আছে? হ্যাঁ আছে। তো সেই নাম্বারটি কি দিবেন? হ্যাঁ, এই নাম্বার নাম্বারটা আমি দিলে দিব। ভালো মানুষও ফোন দিবে, খারাপ মানুষও ফোন দিবে। হোক, সমস্যা নাই, আমি বালাই লুকিয়ে চাই। বালাও আছে, খারাপও আছে। তাহলে নাম্বারটি বলেন।
আপনি বলেন। আমার মস্তান, আপনি একটু বলেন। দর্শকের নাম্বারটি বলে দিচ্ছি, 01788947678। আবারও বলে দিচ্ছি, 01788947678। যদি কারো ভালো লাগে, মায়া হয়, তাহলে অবশ্যই। আপনার নাম কি? আমার নাম লুজিনা। রুজিনার সাথে যোগাযোগ করবেন, রুজিনাকেই ফোন দিবেন। তো আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলা নাই, দর্শক ভাইরা কইতেছে আমার তুই যে কি ভালো লোক হয় তা আমার কাছে আইসা দেন, আমি তার কাছে বিয়ে বসমু। হ্যাঁ, আমার দুই দাদা না দিদি যারা না পারে তারা কিছু আমার বাচ্চার জন্য সাহায্য করে, তার কাছে আমি উনি। দর্শক যদি পারেন সাদা মনে, তাহলে এই রুজিরাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর যদি না পারেন তাহলে খারাপ কোনো কথা বলবেন না। তারা অসহায় বলেই আজকে ভিডিওর সামনে এসেছে, কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। যদি পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।